মেয়ের কান্না এক বড় স্বীকারোক্তি। আরশের জীবন ঝুঁকিতে বাণী সত্য খুঁজে লড়ছে। বাণী ড্রয়িং রুমে বসে কান্না করছিল, তখন সাথী বলে, বাণী, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখো যা হবার তো হয়ে গেছে, প্লিজ নিজেকে সামলাও। বাণী বলে, মাসিম্মি, আমি তো কারো খারাপ চাইনি, আমি চাইনি মৌলি দিদিমণির বিয়েটা ভেঙে যাক, আমি তো রায় পরিবারের সম্মান রক্ষা করতে গিয়েছিলাম, তাহলে সেই সময় রক্ষা করা কি আমার ভুল হয়েছে? পরক্ষণে অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ, তোমার সেটা ভুল হয়েছে, কারণ তুমি প্রমাণ ছাড়াই এতগুলো মানুষের সামনে এত বড় একটা কথা বললে, সেটা যে কেউ বিশ্বাস করবে না এটা তোমার মাথায় একটাবারও আসলো না। তাছাড়া তুমি যে কারো খারাপ চাও না সেটা আমি জানি, কিন্তু আমাকে একটাবার জানাতে পারতে, অন্তত আমি তোমাকে সাহায্য করতাম প্রমাণ খুঁজতে। প্রমাণ ছাড়া তোমার এত বড় একটা কথা বলা উচিত হয়নি। কিছুক্ষণ পরে সেখানে তানিয়া ছুটে আসে এবং বাণীকে বলে, মা, তুমি এমন কান্না করছো কেন? তাছাড়া তুমি তো বলো যারা অপরাধ করে তারা কান্না করে। পরক্ষণে বাণী বলে, আমি অন্যায় করেছি, আমাকে মারো। পরবর্তীতে শ্যামলী ও সাথী মিলে তানিয়াকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে বাণী অঝরে কান্না করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, এখন এভাবে কান্না করে আর কোনো লাভ নেই, তোমাকে যেভাবে সবাই অপমান করেছে এখন তোমার উচিত প্রমাণ খোঁজা, প্রমাণ না থাকলে ওরা কেউ বিশ্বাস করবে না। অনিরুদ্ধ এটাও বলে যে সারাদিন অনেক পরিশ্রম করেছ, খাবার খাও, গিয়ে রেস্ট করো। তখন বাণী বলে, আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা গিয়ে খেয়ে নিন। পরক্ষণে অনিরুদ্ধ খাবার এনে বাণীকে খাইয়ে দেয় আর বলে, না খেলে শরীর খারাপ করবে, শরীরে শক্তি আসবে কোথা থেকে, লড়াই করার জন্যে হলেও শরীরের শক্তি লাগবে। অনিরুদ্ধের কথাগুলো শুনে বাণী অবাক লোকেভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা রায়বাড়িতে দেখতে পাই, মৌলি নিজের ঘরে শুয়ে কান্না করছিল, পাশে ঈশানী, পিনাকি, নয়ন তারা সান্ত্বনা দিতেছিল। এদিকে পিনাকি মৌলিকে বলে, তুই এভাবে কান্না করিস না মা, আমরা সবাই গিয়ে ভিকিকে বুঝিয়ে বলবো, অধিক আমাদের কথা শুনবে, কোনো একটা ব্যবস্থা হবে, তুই এভাবে কান্নায় ভেঙে পড়িস না। বাবার কথা শুনে মৌলি কান্না করতে করতে বিছানা থেকে উঠে বলে, যখন অনিরুদ্ধের সাথে আমার বিয়েটা ভেঙে গেল তখন তোমরা কিছু করতে পেরেছিলে? ওই বাণী মেয়েটা আমার জীবনটা একবারে শেষ করে দিচ্ছে, পেরেছো তোমরা কোনো কিছু সমাধান করতে? এখন আমার এই বিয়েটাও ভেঙে দিচ্ছে, তোমরা কিছুই করতে পারবে না বাবা। মৌলি এটাও বলে যে আমাকে তোমরা একা থাকতে দাও, তোমরা এই ঘর থেকে বেরিয়ে যাও। পরক্ষণে সবাই ঘর থেকে বেরিয়ে যায় এবং মৌলি আয়নার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে শয়তানের মতো হাসতে থাকে আর বলে, বাণী আমার সাজানো প্ল্যানটা নষ্ট করে দেবে আমি কখনো ভাবতে পারিনি। নিজের হাতে বানানো প্ল্যান, সেটা তো আমি কিছুতেই এভাবে নষ্ট হতে দিতে পারি না। তাছাড়া আমার আসল বাবা নকুল সরকার এখনও এখানে আছে, যদি একটাবার তার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সবটা ঘেটে যাবে, আর সেই কারণেই তো আমি এই বিয়ের নাটকটা করে সমস্ত সম্পদে নিজের করে নিতে চেয়েছিলাম, কিন্তু বাণী আপার প্ল্যানে জল ঢেলে দিল। পরবর্তীতে মৌলি ভিকিকে ফোন করে বলে, তুমি তোমার জায়গা থেকে একদম সরবে না। পরের সিনে আমরা দেখতে পাই, বাণী এবং অনিরুদ্ধ মিলে ক্যাফে যায় এবং একটা লোককে জিজ্ঞেস করে, গতদিন যে ঘটনা ঘটেছিল আর এখানে যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে আপনি চেনেন? ওর নাম কি, বাড়ি কোথায় একটু বলতে পারবেন? তখন লোকটা বলে, ওই মেয়েটার নাম আরুষি এবং এখানে পাশের একটা গলিতে থাকে। পরবর্তীতে বাণী অনিরুদ্ধ মিলে আরুষিকে খোঁজার জন্য গলির মধ্যে আসে। কিছুদূর যেতেই আরুষির বাড়ি খুঁজে পায় এবং আরুষিকে বলে, ওই দিনের ঘটনা নিয়ে আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই। এদিকে আরুষি ভয় পেয়ে বাণীকে বলে, প্লিজ আমার বাড়িতে এসব কথা বলবেন না, আমার বাবা মা এসব ঘটনার কিছুই জানে না, আমার বাড়িতে প্লিজ আপনারা অশান্তি লাগাবেন না। পরক্ষণে বাণী বলে, আমরা আপনার ক্ষতি করতে আসিনি, ভিকি যে আপনার জীবন নষ্ট করে দিয়েছে এবং আমাদের আরেকজন চেনা পরিচিতর জীবন নষ্ট করতে যাচ্ছে, সেটা আমাদেরকে আটকাতে হবে, না হলে তোমার মতো ওর জীবনটাও শেষ হয়ে যাবে। বাণী আরুষিকে এটাও বলে যে ভিকি তোমার সাথে যা যা করেছে সব সত্যিটা বলবে, আর তুমি বললে ওরা সবাই বিশ্বাস করবে। অনেকদিন তা ভাবনা করে আরুষি সিদ্ধান্ত নেয় সব সত্যিটা বলবে। এত মোড় ঘুরিয়ে আমরা রায়বাড়িতে দেখতে পাই, রায়বাড়ির সবাই ভিকির সাথে কথা বলার জন্য বের হতেছিল, ঠিক সেই সময় বাণী আরুষিকে নিয়ে রায়বাড়িতে উপস্থিত হয়। বাণীকে দেখে মৌলি বলে, আবার কি নাটক করার জন্য এখানে এসেছ, তাতে আবার এই মেয়েটাকে?
ঈশানী, পিনাকি, নয়ন, তারা, শিবনাথ রায় সবাই বাণীকে জিজ্ঞেস করে কেন এখানে এসেছে। তখন অনিরুদ্ধ বলে, আমরা সব সত্যিটা জানানোর জন্য এখানে এসেছি। আরুষি প্রেগনেন্ট, আর ওর সন্তানের বাবা ভিকি। অনিরুদ্ধের কথাটা শুনে রায়বাড়ি ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায় এবং মৌলি বলে, তোমরা এসব কি বলছো? ভিকি ভদ্র ঘরের ছেলে, ও এমন কিছু করতেই পারে না। পরবর্তীতে মৌলি আরুষিকে বলে, তোমাকে এরা কত টাকা দিয়ে এখানে এনেছে মিথ্যা কথা বলার জন্য? তখন আরুষি বলে, আমি যা বলছি সত্যি বলছি, কেউ আমাকে টাকা দিয়ে এখানে ডেকে আনেনি। ভিকি আমার জীবন নষ্ট করে দিয়েছে, তোমরা আমার কথাটা বিশ্বাস করো। কিন্তু কেউ আরুষির কথাটা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে বাণী সবাইকে বড় মুখ করে বলে, হসপিটালে গিয়ে টেস্ট করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, আর যদি বিষয়টা মিথ্যে হয় তাহলে আমি তোমার সামনে গাল পেতে দেব, চটটা আমাকে মারবেন। কিছুক্ষণ পরে সেখানে প্রসন্ন নামে একজন লোক চলে আসে এবং আরুষির স্বামী বলে দাবি করে। প্রসন্নের এমন কথাটা শুনে ঈশানী বাণীকে বলে, তুমি আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য এত নিচে নামতে পারলে? শেষ পর্যন্ত টাকা দিয়ে মিথ্যা কথা বলার জন্য লোক নিয়ে আসলে? এদিকে আরুষি খুব অবাক হয়ে যায় আর প্রসন্ন বলে, আমি গরিব বলে আমাকে নিজের স্বামী বলে মানতে চাস না? এখন এই বড়লোক বাড়িতে ঢুকে আমাকে আবার অপমান করছিস? এরপর প্রসন্ন সবাইকে অনুরোধ করে বলে, প্লিজ আমাদের সংসারটা ভেঙে দেবেন না, আমার বউ সন্তান আমার পরিবারটাকে নষ্ট করে দেবেন না। পরক্ষণে প্রসন্ন আরুষিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন মৌলি বাণীকে বলে, একটু আগে তুমি কি বলেছিলে? যদি সবটা মিথ্যে হয় তাহলে তুমি তোমার গাল পেতে দেবে, এখন সেটা নেওয়ার জন্য প্রস্তুত হও।